আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদকে আসলে কেন রয়্যাল ক্লাব বলা হয় সেটা তারা আবারও প্রমাণ করেছেন। ওয়ান্স এগেইন তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গেছেন। আসলে আমি এই ভিডিওতে আলাদাভাবে কথা বলবো রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্নের ম্যাচের কন্ট্রোভার্সিয়াল বিষয় দুইটি নিয়ে। প্রথমে যে বিষয়টা নিয়ে বিতর্ক চলতেছে সেটা হচ্ছে যে হোসেলু যে ম্যাচ উইনিং গোলটা করেছেন সেটা অফসাইড ছিল কিনা। চলেন দেখে আসি রিয়ালের দ্বিতীয় গোলটি আসলে অফসাইড ছিল কিনা। এখানে দেখেন রুডিগারকে যখন পাস দেওয়া হচ্ছে তখন সে অনসাইডে ছিল, কিন্তু হোসেলু অফসাইডে ছিল। তবে এটি অফসাইড নয়, কারণ হোসেলুকে টার্গেট করে বলটা দেওয়া হয়নি এবং সে অনেক দূরেই অর্থাৎ ফার পোস্টে ছিলেন। মূলত এখানে হোসেলু এই অ্যাটাকের পার্ট ছিলেন না। এবার এখানে দেখেন যখন রুডিগার বলটা রিসিভ করেছেন তখন কিন্তু অনসাইডে চলে এসেছেন হোসেলু, সুতরাং এটা অফসাইড ছিল না। তবে এখানে পাসার এবং রিসিভার অর্থাৎ রুডিগার এবং হোসেলু যদি পাশাপাশি থাকতেন তাহলে অফসাইড হতো। অফসাইডের রুলটা এটাই বলে। এখন চলে আসি দ্বিতীয় বিতর্কিত বিষয়টাতে, বায়ার্নের এই অ্যাটেম্পটা আসলে গোল ছিল কিনা। এখানে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দেব না। এসব বিষয় নিয়ে আসলে সব থেকে নিখুঁত আপডেট দেন আর্চিভো ভিএআর। এরা আসলে অনেক অ্যানালাইজ করে ডিসিশন দেন। তাদের দেওয়া তথ্য মতে রুডিগারের পা যেহেতু এখানে উপরে তোলা ছিল, তাই তার পুরো হাতকে এখানে হিসাবে নেওয়া হবে, সে হিসাবে এটা অফসাইড হবে না। অর্থাৎ আর্চিভো ভিএআরের মতে এটা অফসাইড ছিল না। আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ও তারা তুলে ধরেছেন, সেটা হচ্ছে এরকম ক্লোজ কলগুলোর ক্ষেত্রে রেফারি এত তাড়াতাড়ি বাঁশি দিতে পারেন না। যদি লাইসম্যান অফসাইডের ফ্ল্যাগ তোলেন তারপরেও না। এই মোমেন্টগুলোর ক্ষেত্রে রেফারির উচিত অ্যাটাক ফিনিশ হওয়ার পরে গোল হলে সেটাকে ভিএআরের সাহায্যে চেক করা। তবে রেফারি সবাইকে অবাক করে দিয়ে অনেক আগেই বাঁশি দিয়েছেন এই ম্যাচে, তাই নিরপেক্ষভাবে বলতে গেলে আসলে এই ডিসিশনটা বায়ার্নের বিপক্ষেই গেছে। তবে এসব বিতর্ক এক পাশে রেখে রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাতেই হবে। আসলে হারতে বসা এসব ম্যাচে একমাত্র রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোনো ক্লাবের পক্ষে এভাবে বারবার কামব্যাক করা কোনো মতেই সম্ভব না। আর 81 মিনিটে বদলি নেমে 3 মিনিটের ব্যবধানে যেভাবে জোড়া গোল করে হোসেলু রিয়ালকে 18 বারের মতো চ্যাম্পিয়ন লিগের ফাইনালে তুলেছেন, সেটা বহুদিন মনে রাখবেন রিয়ালের সমর্থকেরা।